ভাইয়া এখন আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি আশেপাশে যে গরুগুলো দেখছি সবই তো আমাদের দেশি জাতীয় সার। জি জি। তো এই সারগুলোকে আপনি কি একদমই শতভাগ অর্গানিক খাবার খাওয়াচ্ছেন? জি ইনশাআল্লাহ 100%। খাবারগুলো কি আপনারা নিজেরা তৈরি করছেন নাকি কোনো জায়গা থেকে আপনারা নিচ্ছেন? না, খাবারটা আমরা আমাদের প্রায় 10-12টা আইটেম দিয়ে নিজেরা মিক্সচার তৈরি করছি, করে খাওয়াচ্ছি। তাতে কি ধরনের খরচ পড়ে, মানে আমাদের কেমন টাকার খরচ পড়ে? আমাদের খাবারটা পার কেজি পড়তেছে আপনার 42 থেকে 45 টাকা। এখানে যে গরুগুলো আছে সব গরুগুলো কি এখন পর্যন্ত বিক্রি হয়েছে বা হয়নি? না আলহামদুলিল্লাহ, আমাদের এই পাশে যে গরুগুলি দেখতেছেন সবগুলি সোল্ড আউট, আর ওই পাশে কিছু আছে ওইগুলি আছে, ওইগুলি বর্তমানে আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী ছোট গরু আছে। আপনি বলেছিলেন যে শতাধিক দেশি সার আপনার কাছে রয়েছে, তো এখানে কতগুলো বিক্রি হয়ে গেছে আর কতগুলো অবশিষ্ট রয়েছে? আমার 100 ছোট গরুর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 60 পিস সোল্ড আউট আর 40 পিস আছে। এই যে আপু দেখেন আমার এই যে গরুটা আছে, জি এটার বর্তমান লাইভ ওজন আছে 280 কেজি। আচ্ছা, এটার দাম কত আছে? এই গরুটা আমাদের বিক্রি হচ্ছে আমাদের ফার্মে 1,40,000 টাকা। 40,000 টাকা। আপনি কত বছর বয়সে এই সারটি এনেছিলেন? এগুলি আপনাদের সম্পূর্ণই 6 দাঁত 8 দাঁত 4 দাঁতের নিচে ওদের বয়স নেই। আমার ফার্মে ওরা 3 মাস প্লাস বয়স আছে আর কি বর্তমানে। আচ্ছা, তো আপনি তো কোরবানির সময় ছাড়াও সারা বছরই গরু মোটা তাজাকরণের কাজ করছেন এবং গরু বিক্রি করেন। বছরের অন্যান্য সময়গুলোতে কিরকম চাহিদা থাকে গরুর? না আলহামদুলিল্লাহ আমরা সারা বছরই ভালো সারা পাই, এবং কিছু খামারি আছে যারা মনে করেন যে অনেকেই গরু লালন পালন করতে পারে না, সিজনালি নিয়ে যায়। আমরা ওইভাবে ওই ব্যবস্থাও রেখেছি, যেমন আজকে আমাদের 2 গাড়ি মাল ডেলিভারি হবে। আচ্ছা, ঢাকাতে হবে একটা গাড়ি, চট্টগ্রামে হবে একটা গাড়ি। ভাইয়া এই যে এই ধরনের যে রংগুলো, এই রঙের গরুগুলোর কি চাহিদা কেমন? অনেক সময় শুনে থাকি যে এই ধরনের রংগুলো খুব একটা ক্রেতারা কিনতে চায় না। না, বিষয়টা এটা না, এটা হচ্ছে আপনার একটা খাসা গরু। হ্যাঁ, খাসা গরু আমাদের অন্যান্য গরু থেকে সব সময় আমরা 50 টাকা বেশি নিয়ে থাকি। তাই এটার কেন? এটার কি? এটা হচ্ছে মীর কাদিমের খাসা গরুটার চাহিদা বেশি, এটার চাহিদা অনেক বেশি। লাল গরু কালো গরু থেকে এই গরুটার চাহিদা বেশি। মাংস বেশি সুস্বাদু হয়ে থাকে। ঠিক এরকমই, গরুটা যে কালার মাংসটা ঠিক এরকম সাদা। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এই ষাঁড়ের বিশেষত্ব। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি বেশ একটা সুস্বাস্থ্যের অধিকারী একটা ষাঁড়, এবং খুব রাগান্বিত। ষাঁড়গুলো দেশি ষাঁড়গুলো মানে খুব রাগান্বিত অবস্থায় থাকে। ওকে আপনি কত বছর বয়সে এনেছিলেন? না, আমাদের দেশি ষাঁড়গুলো সবগুলি 3 মাস 4 মাস বয়স হয়েছে আমাদের ফার্মে। আপনাদের ফার্মে? জি, এই ষাঁড়টার ওজন আছে বর্তমানে 300 কেজি প্লাস। 300 কেজি আমরা ধরে ওকে স্কেল করে আমরা বিক্রি করি। দামটা কত নির্ধারণ করেছেন? দামটা হয়েছে আমাদের 3 লক্ষ টাকা। এটা বিক্রি কত বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়েছে আমাদের কত 1,50,000 টাকা। আচ্ছা, 1,50,000-এ। তাহলে আপনি মোটামুটি আমরা কি এতটুকু ধারণা করতে পারি যে 3 মাস বা 4 মাস এরকম খণ্ডকালীন সময়গুলোতে আপনি গরুগুলোকে আপনার ফার্মে রাখছেন এবং মোটা তাজাকরণের কাজ করছেন। সুন্দর একটি লাল গরু, এই লাল গরুটা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এই লাল গরুটা আমাদের স্কেল করে না এখনো, আমাদের কাস্টমারের জন্য আছে। এখান থেকে কিছু 8-10টা গরু আছে, করা হয়েছে কিন্তু ওজন দেওয়া হয়নি। না না, এটা ডেলিভারির সময় আপনার ওজন হবে। আচ্ছা, মানে ও কি অলরেডি সেল হয়ে গেছে? সেল হয়ে গেছে, আপনার ডেলিভারির সময় ওজন হবে। ও আচ্ছা, আনুমানিক কি ধরনের মূল্য হতে পারে এটা? আনুমানিক এটার মূল্য আসবে আপনার 1,50,000 থেকে 1,60,000 এর মধ্যে থাকবে। 60 এর মধ্যে আসবে। আচ্ছা, এখানে আরো বেশ একই প্রায় কাছাকাছি সাইজেরই আরেকটা গরু দেখতে পাচ্ছি, এবং দুটোই কালো সাদা গরুগুলোর চাহিদা কেমন থাকে? মানে আমরা তো রঙের বাঙালি বা বাংলাদেশিদের মধ্যে একটা ব্যাপার আছে যে কোরবানিতে যেই গরুটা বা যেই গরুগুলো কোরবানি দেওয়ার জন্য কেনা হয় সেটার চেহারা কিরকম এটার উপরে বেশ গুরুত্ব দেওয়া হয়। তো এই ধরনের গরুগুলোর বাজারে কিরকম চাহিদা থাকে বা ক্রেতাদের কাছে কেমন চাহিদা থাকে? জি, এই ধরনের গরু আপনাদের ভালো চাহিদা থাকে, কারণ হচ্ছে আপনি দেখেন ওর কালারটা দেখেন, গাড় এবং কুচটা হচ্ছে এক কালার আর পুরো বডিটা হচ্ছে আরেক কালার। এটার চাহিদা বেশি থাকে, এবং ওদের গলার অংশটা যথেষ্ট হৃষ্টপুষ্ট কিন্তু। জি জি, খুব সুন্দর। এই দুইটা গরু আমাদের আছে, বর্তমানে সেল হয় নাই। ইনশাআল্লাহ কাস্টমার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। ভাই, আমরা একটু এদিকে চলে আসি, এদিকে থেকে একটু দেখি। এবং আমি যদি আপনার শেডের কথা বলি, শেডটা এবং গরু যেখানে আপনি রেখেছেন সেই জায়গাগুলো যথেষ্ট পরিষ্কার করে রাখার চেষ্টা করেছেন আপনারা। জি জি। আর যেহেতু আপনি দেশি জাতের গরু মোটা তাজাকরণ করছেন, দেশি জাতের গরু বা যে কোনো জাতের গরুতেই অনেক রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে প্রদান করছেন বা চিকিৎসা কিভাবে দেওয়া হচ্ছে এই গরু? আমাদের দেশি গরুগুলির রোগ সম্ভবত খুবই কম হয়। ওদের সঠিক সময়ে ভ্যাকসিনটা দিলে ওদের রোগবালাই নাই বললেই চলে। অন্যান্য গরুর তুলনায় আপনার ওদের 80% রোগবালাই কম। শুধু ওদেরকে এফএমডি ভ্যাকসিন, তারপর হচ্ছে আপনার অ্যানথ্রাক্স, লাম্পি, এগুলি ভ্যাকসিন দেওয়ার পরে তাহলে আর কোনো গরু
অসুস্থ হয় না। সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনেশন কিভাবে করছেন? ভ্যাকসিনেশন আমরা নিজেরাই ব্যবহার করি। ভেটেরিনারি ডাক্তার নিয়ে আসেন নাকি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরা পুশ করছেন? তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা নিজেরাই এটা পুশ করি। ভাইয়া, দেশি জাতের গরুগুলো তো দেখলাম, এই শেড থেকে চলুন আমরা অন্য একটি শেডে যে আপনার যেহেতু আরো অনেক জাতের গরু রয়েছে, চলেন। ঠিক আছে, চলুন।